আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে খুবই সহজভাবে মজাদার একটা কাঁকরোল ভর্তার রেসিপি শেয়ার করব। আমি ঝাল ঝাল করে আজকের এই কাঁকরোল ভর্তাটা করেছি। আর এই কাঁকরোল ভর্তাটা গরম ভাতের সাথে খেতে মাশাআল্লাহ অসাধারণ লাগে। চলুন দেখে আসি এই মজাদার কাঁকরোল ভর্তাটা আমি কিভাবে করেছি। প্রথমে এখানে আমি কিছু ফ্রেশ কাঁকরোল নিয়েছি। কাঁকরোলের উপরে যে স্কিনের কাটা কাটা অংশটা, এটা আমি হালকা একটু চেঁচে উঠিয়ে ফেলে মাঝখান দিয়ে একটা ফালি দিয়ে 2 ফালা করে কেটে নিব। এই তো দেখুন, এভাবে আমি কাঁকরোলগুলোকে কেটে নিয়েছি। আর অল্প একটু পানি দিয়ে একটা পাতিলের মধ্যে চুলার ওপর বসিয়ে দিয়েছি। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট কাঁকরোলগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এই তো দেখুন মাশাআল্লাহ কাঁকরোলটা সিদ্ধ হয়ে গেছে। কাঁকরোলগুলোর ভিতর একটু হালকা পানি আছে, যে দেখুন আমি এভাবে চিপ দিয়ে পানিগুলোকে বের করে দিচ্ছি, তাহলে ভর্তাটা করতে ভালো হবে এবং দেখতেও সুন্দর হবে। এই যে দেখুন কিভাবে পানিটা বের করে নিচ্ছি। সবগুলা কাঁকরোল থেকে আমি পানি এভাবে করে বের করে নিয়েছি। এই যে দেখুন কতখানি পানি বের হয়েছে কাঁকরোল থেকে। তো এই পানিটাকে এখন ফেলিয়ে দিয়ে এপাশে নিয়েছি আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ, আর নিয়েছি 6-7টা শুকনা মরিচ। শুকনা মরিচটাকে একটু হালকা তেলে আমি ভেজে নিয়েছি। আর এই ভর্তাটা শুকনা মরিচ দিয়ে করলে বেশি টেস্ট হয়। আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, ঝাল ঝাল করব বলে। মানে ভর্তাটা একটু ঝাল হলে বেশি টেস্ট লাগে খেতে। এখন দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। সরিষার তেল, পেঁয়াজ, মরিচ এবং লবণটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন কাঁকরোলের সঙ্গে মিক্সড করে নিব। খুবই সহজ একটা ভর্তা রেসিপি এবং খেতে মাশাআল্লাহ অনেক অনেক টেস্ট হয়। অসুস্থতার কারণে যাদের মুখে রুচির সমস্যা, তারা এভাবে করে ঝালঝাল করে কাঁকরোল ভর্তা করে গরম ভাত দিয়ে খেতে পারেন। ইনশাআল্লাহ মুখে রুচি ফিরে আসবে। তো মাশাআল্লাহ আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। আর আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।